পক্ষ থেকে যে দ্বিতীয় নম্বর ছড়িতে পালা আপনাদের এই রঙ্গমঞ্চে তুলে ধরতে চলেছি। অর্থাৎ সুচিন্তা শৈশবের পালাখানে নাম রেখেছেন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের লীলা অবসান হইতে সর্বসামনের অভিশাপে তাদিকে অন্তর যাবে নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ, তাদিকে অন্তর যাবে নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ আজ রাজ পূর্ণিমার দিনে রাসলীলা করার জন্য এই বৃন্দাবনের দিকে করিতেছে আগমন। ভগবান শ্রীকৃষ্ণ তাই ভগবান শ্রীকৃষ্ণ আজ রাজ পূর্ণিমার দিনে রাসলীলা করার জন্য বৃন্দাবনে আগমন করেছে। আর তখন শ্রীকৃষ্ণের ভূমিকে নৃত্য পরিবেশন করে দেখাবেন ইনি হলেন পারিবাতর মা পার্বতী মহিলা সরস্বতীর ওস্তাদ সুচিত্রা সহিসের মা শ্রীমতী শিবানী সোহি।
বাঁশির সুরে আজ রাধারানী থাকিতে না পারে বৃন্দাবনে, তাই ছুটে চলেছেন রাসলীলা করার জন্য। আর এতক্ষণে সেই রাধিকার ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবে ইনি হলেন মালিকাপুর মা পার্বতী মহিলা চোর সমিতির ওস্তাদ কুমারী সুচিত্রা সহিত, এবং শ্রীকৃষ্ণের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাচ্ছেন সেই সুচিত্রা সহিতের মা শ্রীমতী শিবানী সহিত। তাই শুধু দর্শক মন্ডলী এই মা ও মেয়ের প্রেমের অভিনয় দেখতে পাবেন এই রঙ্গ মঞ্চে। রাসলীলায় মগ্ন হয়ে থাকবো, তাই না কেমন? আজ আমরা মনের আনন্দে এই মধুর বৃন্দাবনে রাসলীলায় মগ্ন হয়ে থাকবো, তাই না কেমন? রঘুনাথে
आज बोले 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 बोलते पारे आज এবার তুমি ছুটে যাও আর ডেকে নিয়ে এসো তোমার বৃন্দাবনের সমস্ত সখীগণের। আজ আমার মনের আনন্দে এই মধুর বৃন্দাবনের দোল উৎসবে মিলিত হবো, তাই না? কেমন? আমি এক্ষুনি ছুটে যাচ্ছি আর ডেকে নিয়ে আসছি আমার বৃন্দাবনের সমস্ত সখীগণের। আমি এক্ষুনি ছুটে যাবো আর ডেকে নিয়ে আসবো আমার বৃন্দাবনের সমস্ত সখীগণের। আর ওদিকে আজ বৃন্দাবনের সমস্ত সখীগণ রাধিকা ললিতা বিশাখা চন্দ্রা আজ তারা সকলে মিলে দোল উৎসবে মিলিত হওয়ার জন্য এই ধীরে ধীরে বৃন্দালয়ের দিকে করেছে আগমন। হে মাতোলা রে, হে মাতোলা রে, ওরে মাতোলে কে নয় তো Hey!
এবার আমি তোমাদের ছেড়ে এই বৃন্দাবন ছেড়ে আমি এক্ষুনি চলে যাবো মথুরা নগরী। কি বললে আমি নিষ্ঠুর কালাচাঁদ, তুমি আমাদের ছেড়ে এই বৃন্দাবন ছেড়ে চলে যাবে মথুরা নগরে। কেমন করে বাঁচবো কালাচাঁদ বলতে পারো? কে নিয়ে বাঁচবো তুমি বলতে পারো? উপায় নেই, উপায় নেই সখী গো, আমাকে যে যেতেই হবে আমার কর্তব্য পালনের জন্য। যার জন্য আমি এই ধরাধামে হয়েছি অবতীর্ণ, সেই কাজটি আমাকে করতে হবে সম্পূর্ণ। কারণ কংসের কারাগারে যে বন্দী রয়েছে আমার গর্ভধারিণী পিতা মাতা, তারা জামাই বেকুল শুনে ডাকছে, বলছে কৃষ্ণ তুই ছুটে আয় বাবা, আমাদের উদ্ধার কর। আর একদিকে আমার পালন কর্তা পিতা নন্দ মাতা যে শুনে বেকুল শুনে কাঁদছে, বলছে কৃষ্ণ তুই আমাদের ছেড়ে চলে যাস রে বাবা, তুই আমাদের ছেড়ে চলে যাস রে। তুমি যাওয়ার সময় আমি তোমাদের একটা কথা নিয়ে যেতে চাই ওরে সখী গো, যখনই তোমরা আমাকে হাকৃষ্ণ করুণার সিদ্ধি দিন বন্ধু জগৎপতি অনাথের নাথ বলে ডাকবে, তখনই আমি তোমাদের সাক্ষাৎ দেব। কিন্তু তোমরা আমার একটি কথা দাও, আমার বিদায় বেলা কেউ পৃথিবীর বুকে এক ফোঁটাও চোখের জল ফেলবে না। কি বলে আমি নিষ্ঠুর কালাচাঁদ, তুমি আমাদের ছেড়ে এই বৃন্দাবন ছেড়ে চিরদিনের মধ্যে চলে যাবে মথুরা নগরে। তোমার সাথে আর আমাদের কোনোদিনও দেখা হবে না, আর আমরা চোখের জল ফেলবো না। বন্ধুরা তুমি আমাদের ছেড়ে চলে যাও না গো, তোমার দুটি পায়ে ধরে অনুরোধ করে জানাই তুমি আমাদের ছেড়ে চলে দারুণ বন্ধুরা
গো বন্ধু দেখিবে মোরা বৃন্দাবন থেকে বিদায় নিয়ে চলে গেলেন মথুরা নগরী। মথুরা নগরী গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ দুরাচারী অত্যাচারী কংসকে করলেন বিনাশ এবং উদ্ধার করলেন তার গর্ভধারিণী পিতা ও মাতাকে এবং আরো অনেক অনেক দৈত্য দানবকে একে একে সংহার করে এই পৃথিবীর বুকে করলেন ধর্মরাজ্য স্থাপন। সেই ধর্মরাজ্য স্থাপন করে ভগবান শ্রীকৃষ্ণ যুগ যুগ ধরে রাজত্ব করলেন দ্বারকায় রাজা হয়ে। এক সময় ভগবান শ্রীকৃষ্ণের যদুবংশ গান্ধারীর অভিশাপে ধ্বংস হয়ে গেল। কেউ বেদনে রয়েছেন একমাত্র অন্তর্যামী নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ। তাই তিনি আজ মনের দুঃখে গভীর অরণ্যে মনে মনে চিন্তা ভাবনা করছেন, তাই তো আমি তার এই পৃথিবীর বুকে থাকতে পারি না, এবার যে আমাকে চলে যেতে হবে সেই গোলকধামে। আমার বর্তমানে গোলকধাম হয়ে আছে অন্ধকার, তাই জন্য মানব জনম ত্যাগ করে চলে যাবো ওই বৈকুণ্ঠধামে। ওই যে দূরে গভীর অরণ্য দেখা যাচ্ছে, আমি অরণ্যের মাঝে গিয়ে বৃক্ষের ডালে বসবো, আর ওদিক থেকে শিকার করার জন্য ছুটে আসবে জড়াবে। সে আমায় পক্ষী ভেবে তীর নিক্ষেপ করবে, আর সেই তীরে রাখাতেই দেবো আমি আমার প্রাণ বিসর্জন। তাই আর বিলম্বের নাহি প্রয়োজন, আমি সঙ্গে সঙ্গে সেই বৃক্ষের ডালে করিব আরোহণ। মনের দুঃখ ভগবান শ্রীকৃষ্ণ আজ বৃক্ষের ডালে আরোহণ করেছি। আর ওদিকে ঠাকুরের কি নীলা খেলা, সত্যি সত্যি সেই জড়াবেন আজ গভীর জঙ্গলে ছুটে চলেছেন শিকার করার জন্য। হে ভাগ্যবরিতা
করার জন্য। আরে তাহলে জনগণের ভূমিকা নৃত্য পরিবেশন করে দেখাবেন ইনি হলেন বাড়ি বাপের মা পার্বতী মহিলা চোর সমিতির ওস্তাদ কুমারী সুচিত্রা সাহেব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তন্ন করে খুঁজে বেড়ালাম কিন্তু একটিও শিকার তো জুটলো না। আর এদিকে সন্ধ্যা প্রায় ঘরে আসছে। আর যদি আমি শিকার করে বাড়ি ফিরে না যাই তাহলে যে আমি আমার স্ত্রী পুত্র পরিজনের মুখ খুঁজে নিবারণ করতে পারবো না। এই দয়াল ঠাকুর নারায়ণ তুমি কি দেখতে পাচ্ছ না ঠাকুর? তুমি আমার এই সন্ধ্যাকালে একটি শিকার জোগাড় করে দিন ঠাকুর, এই সন্ধ্যাকালে একটি শিকার জোগাড় করে দিন। ওই তো ভগবান নারায়ণের নাম স্মরণ করা মাত্র ওই দূরে বৃক্ষের ডালে পক্ষী দেখা যাচ্ছে। আমি ওই পক্ষীকে শিকার করে নিয়ে যাবো আমার বাড়িতে, তার আমি বিলম্ব করবো না। আমি ওই পক্ষীকে শিকার ভগবান শ্রীকৃষ্ণ পক্ষী ভাই মানবের করার কণ্ঠস্বর ভেসেল আমার কানে, মানবের করার কণ্ঠস্বর ভেসেল আমার কানে। তুমি কি আজ আমি কোনো মানবকে নির্মিত করে ফেলেছি? না 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 না, এই জনাবে তো কোনোদিন কোনো মানবকে নির্মিত করিনি। তুমি কেন সেই মানবের করার কণ্ঠস্বর ভেসে আসছে আমার কানে? ও মানব তুমি যেখানেই থাকো আমি চলে যাবো তোমার কাছে, তোমার কাছে গিয়ে আমি ক্ষমা চেয়ে নেবো। কি করেছি প্রভু, কি করেছি প্রভু আমি আপনার রাঙা চরণে, যে আমার তীরে রাখাতে আপনার অমূল্য দেহ কানে মাটিতে লুটিয়ে পড়ে আছে। এর জন্য তোর কোনো দোষ নাই রে, এই যে নিয়তির খেলা, নিয়তি দেখতে নিয়তিটা আগে থেকে পরিকল্পনা করে রাখে। এই যে পূর্ব জন্মের কাছে যখন আমি জন্ম নিয়েছিলাম মানবের ঘরে দশরথ পুত্র রামচন্দ্র রূপে, তখন তুই জন্ম নিয়েছিলি বাড়িপুর ব্রহ্মদ রূপে। ওই মন্ত্রীর আদেশে সত্য পালনের জন্য ভাই লক্ষ্মী তোমার জানকীকে সঙ্গে আমরা গিয়েছিলাম 14 বৎসর বনবাসে ওই পঞ্চবটি বনে। সেই পঞ্চবটি বন থেকে লঙ্কার রাজা রাবণ হরণ করে নিয়ে গিয়েছিল আমার প্রিয় তোমার জানকীকে। তখন আমি তোমাদের সহায়তা নিয়ে সাগর বন্ধন করে ধ্বংস করেছিলাম রাক্ষসকুলকে এবং উদ্ধার করেছিলাম
পেয়েছিলাম আমার প্রিয় তোমার জানকীকে। সেদিন খুশি হয়ে আমি তোমাকে বলেছিলাম, মনে পুত্র অঙ্গ, আজ তুই যাবর চাইবি আমার কাছে, সেই বলে আমি তোমায় করিব সমর্পণ। বলে বৎস, তুমি আমার কাছ থেকে কি বর চাও? সেদিন তুমি চেয়েছিলে, ওগো দয়াল ঠাকুর শ্রীরামচন্দ্র, বর যদি আমায় সত্যি দেবেন ঠাকুর, তাহলে আমার এই বর দিন আমি যেন আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারি। আমি বলেছিলাম তথাস্তু। তবে এই যুগে নইনি, আগত দাপর যুগে আমি জন্ম নেব মানবের ঘরে শ্রীকৃষ্ণ রূপে, আর তুই জন্ম নিবি জরাবেদ রূপে। তাই তো ঘটেছে এই কাহিনী, তাই তো বলতে থাকো, বলতে থাকো। এই যুগের মানুষকে বিশ্বাস করবে না, সবাই বলতে গোলাম কালী জরাবেদ শ্রীকৃষ্ণকে হত্যা করেছে। আমার কপালের শাড়ি মুছে যাবে না ঠাকুর, সবাইকে আমাকে তুমি অধৈর্য হো না বাবা, এবার যে আমাকে চলে যেতে হবে সেই গোলক থামে। তাই যাবার আগে আমি আমার প্রিয় সখা অর্জুনকে একবার দর্শন দিয়ে যেতে চাই। আজ যদি আমি তাকে দর্শন দিয়ে যেতে পারি, তাহলে আমার মানব জনম সার্থক হবে। তাই কোথায় সখা অর্জুন, তুমি একটিবার দেখা দাও সখা, তুমি একটিবার দেখা দাও। এবার কি তাহলে আপনিও আমাদের ছেড়ে চলে যাবে? এবার তো আমার চলে যাবারই পালা। তাই দ্বারকায় রইল সমস্ত রমণীগণ, তাদের তুমি সমস্ত বিপদ থেকে উদ্ধার করো সখা, তাদের তুমি সমস্ত বিপদ থেকে রক্ষা করো। বিদায় জনাবে, আর বিদায় পৃথিবী চিরে সমস্ত সমস্ত দেবতারা জানতে পেরে গেছে যে দ্বারকাপুরীতে ভগবান শ্রীকৃষ্ণ পরলোক গমন করেছে। তাই সেই সুযোগ তারা দ্বারকাপুরী আক্রমণ করেছে। ওরে আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, ওরে আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, আমি এইমাত্র খবর পেলাম, যে আজ দ্বারকাপুরীতে ভগবান শ্রীকৃষ্ণ পরলোক গমন করেছে। তাই তো আমাদের প্রতিশোধ নেওয়ার এই সুবর্ণ সুযোগ, তোমরা এক করে ছুটে যাও, আর যদু বংশের সমস্ত রমণগণের এক এক করে চুলের মুঠি ধরে অত্যাচার করে বন্ধ করবে আমার অন্ধকার কারাগারে। আমি হব দ্বারকাপুরী রাজা। যাও, তোমরা করো দ্বারকাপুরী আক্রমণ।
आज তোরা শ্রীকৃষ্ণের মৃত্যুর সংবাদ শুনতে পেয়ে যদুবংশের অপরদের উপর করছিস, জ্বালাতন করছিস, নির্যাতন করে লজ্জা করে যাচ্ছে। আমি হলাম সেই দুর্বাসা মুনি, আমি হলাম সেই দুর্বাসা মুনি। আজ আমি তোদের কাণ্ড কারখানা দেখে স্থির থাকতে পারছি না, তাই আমি তোদেরকে সবাইকে অভিশাপ দেবো। আমার অভিশাপে সবাই এখানে হয়ে যা। সেই দুর্বাসা মুনির অভিশাপে আজ যদুবংশের সমস্ত রমণীগণ অসুরগণ ভাষণে পরিপূর্ণ হলো। তাই তখন আমরা পার্বতী মহিলা সমিতির সহিতের পক্ষ থেকে আমাদের যে দ্বিতীয় নম্বর ছড়িত পালা বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের লীলা অবসান হইতে দুর্বাসা মুনির অভিশাপে পালাখানি এখানেই করলাম সমাপ্ত। নমস্কার, নমস্কার, জয় শিব শম্ভু, জহার দণ্ডবত। যাও ভালো থেকো। নমস্কার। আমাদের এই সুচিত্রা সহিতের সোনাজ থেকে তার হাতে ট্রফি তুলে দিচ্ছেন কর্ণ সহিত। আমাদের সুচিত্রা সহিতের নাচ দেখে তার হাতে ট্রফি তুলে দিচ্ছেন মাননীয় কর্ণ সহিত এবং পুতুল সহিতের হাতে তুলে দিচ্ছেন সেই কর্ণ সহিত। আমাদের পানিপাথর মা পার্বতী মহিলা সমিতির পক্ষ থেকে তাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুখে থাকো, আবার দেখা কথা যাবে মারি খাবে সকাল তক। ভালো থেকো, সুখে থাকো, আবার দেখা চলে যাবে ঢোক যা বাই বাই টাটা বাই